নমস্কার, কলকাতা নিউজের তরফ থেকে আমি রয়েছি দিদি আপনাদের সাথে। সামনেই কালী পুজো। এখন আমরা এই মুহূর্তে রয়েছি আধঘরার পালপাড়াতে। দেখে নেব এবারে কালী পুজোর প্রদীপের বাজার কীরকম। এখন আপনার নাম? দিলীপ পাল। এবছরের কালী পুজোতে প্রদীপের বাজার কীরকম? প্রদীপের বাজার হবে, এখন বর্ষাকাল বলে তো বৃষ্টি আসতে এখন একটু অসুবিধা হচ্ছে। এখন তো প্রতি বছর কীরকম থাকে? প্রতি বছর দেখা না ভালো, বাইরে থেকে লোকজন আসে এখানে। তো এখন তো আমরা জানি যে এই টুনি বাল্বের ছোঁয়াতে প্রদীপের বাজার অনেকটাই কমে গেছে, সেটা কি কোনো প্রভাব ফেলে? না 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 না, প্রদীপের বাজার ভালো হয়। নানা রকম সব কালার তৈরি সব আছে। সব দামগুলো কীরকম কী আছে একটু দেখে দেখে বলুন। দাম মোটামুটি কালারগুলো একটু দাম বেশি। ওগুলো কীরকম দাম আছে? এগুলো 5 টাকা, 2 টাকা, 1 টাকা। আচ্ছা, আর এই যে বড়গুলো, বড় প্রদীপগুলো? ওগুলো 20 টাকা, 30 টাকা, বিভিন্ন দামে, বিভিন্ন সাইজ হিসেবে দাম। আচ্ছা, আর এইগুলো কি দেখতে ছিল কি মোম দেওয়া? এগুলো মোমবাতি, একটু দেখেন। আচ্ছা, এগুলোর দাম কীরকম আছে? এগুলো 50 টাকা প্যাকেট। টাকা প্যাকেট? একটা প্যাকেটে কতগুলো আছে? 14 টাকা। আচ্ছা, যদি কেউ আসতে চায় তাহলে তাদের কোথায় আসতে হবে, অ্যাড্রেসটা একটু বলে দিন। এটা হচ্ছে বারুইপুর আটঘরা মদারহাট। মজাতে আপনারা আসবেন এবং দেখতেই পাচ্ছি এটা পালপাড়া নামে বিখ্যাত বহু বছরে। এখান থেকে এসে আপনারা দিওয়ালির প্রদীপ কিনে নিয়ে যান। ধন্যবাদ।